প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক মূলদ এবং অমূলদ সংখ্যার নিয়ে প্রথম দেওয়া আছে পি সমান 1.745 পৌনঃপুনিক ও কিউর মান 3.667 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তাহলে তিনটা প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। পি ও কিউকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, তারপরে পি ও কিউকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পি ও কিউ এর সমষ্টি নির্ণয় করো। যোগফল পি ও কিউ এর মাঝে দুইটি অমূল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বার প্রথমে সমাধান লিখতে পারি। সমাধান তাহলে পি সমান 1.745 পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিকের ব্যবহারটা আমরা অনেকে জানি। একটা সংখ্যা মানে পি এ এটা একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে শুধু একটি অঙ্ক, এখানে কিন্তু অঙ্ক কয়টা আছে? 4টা। 1 7 এগুলা এক একটা অঙ্ক, আর পুরা 4টা মিলে যেমন এটা 4টা মিলে যে সংখ্যাটা গঠিত এটা হচ্ছে সংখ্যা। তাহলে এই সংখ্যার মধ্যে 5 আছে পৌনঃপুনিকের। তাহলে পৌনঃপুনিকের অঙ্ক কয়টি? একটি, তাই না? মানে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, যেমন 4 অঙ্কের উপরে নাই বা 7 অঙ্কের উপরে নাই। তাহলে একটি অঙ্কের উপরে যেহেতু পৌনঃপুনিক আছে সেজন্য একটি 9 হবে, একটি 9 হবে। এখন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টি? একটা, দুইটা, মানে দশমিকের পরে বলছি দুইটা, এজন্য দুইটা শূন্য। তারপর আমরা পুরাটা লিখবো 1745। না, দশমিক দেওয়া লাগবে না। আমরা পৌনঃপুনিকের কাজ করতেছি, ভগ্নাংশে প্রকাশ করতে গেলে একটা অঙ্কের উপরে একটা পৌনঃপুনিক, একটা অঙ্কের উপরে শুধু পৌনঃপুনিক আছে সেই জন্য একটা 9। আর দশমিকের উপরে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে অঙ্ক দুইটা, এজন্য দুইটা শূন্য। তারপরে আমরা উপরে লব লিখবো পুরা সংখ্যাটা দশমিক ছাড়া এবং পৌনঃপুনিক ছাড়া। তারপরে আমরা বিয়োগ করব পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা আছে। বুঝছো কিনা? এবার আমরা এটা বিয়োগ করব। নিচে 900, উপরে বিয়োগ করলে এটা থেকে এটা বাদ দিলে 1। তারপরে 7 আছে 14, 7 হইল, হাত আছে 1, 1 আছে 1 একে 2, 2 আছে 7 হইব, 5 হইল, হাতে নাই 1, 1571, তাই না? এটা কি আমাদের ধারণা মনে হচ্ছে যে নিচের সংখ্যাটা 100 হোক, 3 হোক আর 9 বা অনেক সংখ্যা দিয়ে এটা ভাগ যায়, কিন্তু উপরের সংখ্যাটারে ভাগ যায় না। যেমন অঙ্কগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দ্বারা যাইতো, 2 দ্বারা তো যাবে না যেহেতু বিজোড় সংখ্যা। যেমন 1 এর পাশে 6, 6 এর সাথে 13, 14 কে 3 দ্বারা যায় না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, যেহেতু একক স্থানীয় 5 বা 0 নাই। তারপর 6 দিয়েও যাবে না, তার মানে এটা আর যাবে না। এটাই হলো একটা পি এর, পি কে সাধারণ ভগ্নাংশে একটা অংশ আমরা করলাম। তারপরে কিউ, কিউ 3.67 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। এবার আগের মতো একটা ভগ্নাংশ রেখা দিব। এখানে ওইখানে ছিল একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এখানে দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, তাহলে 2টা 9 দিব। আর পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে অঙ্ক আছে কয়টি? তাহলে একটা শূন্য হবে। আর টোটাল সংখ্যাটা কত? দশমিক পৌনঃপুনিক ছাড়া 8। তারপরে বিয়োগ হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলা 36। তাহলে এর মধ্যে বুঝতে অসুবিধা আছে? তাহলে নিচে 990। এখন আমরা বিয়োগ করব। 8 থেকে 6 বার দিলে 2, আর 7 থেকে 3 বার দিলে 4, আর 8 তো নাই, হাতেও নাই, 36 লিখলাম। এবার আমরা শর্ট করব। আমরা যদি এটাকে ভাগ যায়, কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, 4 দিয়ে যাবে কিনা জানি না, তাও দেওয়ার দরকার নাই যেহেতু উপরেরটা যায় না। উপরের অঙ্কটা 42, একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 42।
42-কে 4 দ্বারা যায় না, এজন্য এই সংখ্যাটা 3642 সংখ্যাকে 4 দ্বারা ভাগ যাবে না। তাহলে 6 দিয়ে যায় কিনা, 6 6 36 6 7 42 যাচ্ছে। আর নিচেরটা 6 ওকে 6, নিচেরটা যাচ্ছে মনে হয়, তাই না? 6 ওকে 6, তারপরে থাকে কি বিয়োগ করলে 3 আর 9 39, আবার 6 ওকে 6 আমরা এদিকে ভাগ করে দেখাইতে পারি। 6 দিয়ে 6 ওকে 6, তারপরে 3 9, আবার 6 6 36, 3 থাকে আর 0 5 6 তাহলে 165, বুঝছো? প্রথমে আমরা 6 ওকে 6 আর হচ্ছে 5, আর উপরেরটা সহজ 6 6 36, আর 42 তো ডাইরেক্ট আনা যাবে না, শুধু 4 আনবো, 4 আনলে তো যায় না, তাহলে একটা শূন্য দিতে হবে। আর 6 7 42, তাহলে আমরা উপরে পাইলাম 165। তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ আমরা আলাদা আলাদা অ্যান্সার দিলে পারি। এটা হলো পি এর সাধারণ ভগ্নাংশ, আর এটা হলো কিউ এর সাধারণ ভগ্নাংশ। তাহলে আমাদের ক সমাধান কমপ্লিট। আমরা ক নম্বর সমাধান করার জন্য এই অংশটা একটু বেশি কঠিন। পি এর মান এটা আমরা তুললাম, কিউ এর মান তুললাম। এখানে অনাবৃত্ত, একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত, এই দুইটা শব্দ আমরা পাবো। অনাবৃত্ত অংশের এখন কেমনই ভাবে আমরা এখানে যেহেতু আবৃত্ত আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা লসাগু 2 আছে, তাহলে এই 2 আমরা দুইটা অঙ্ক আমরা বসাতে হবে। এখানে আছে কিউ 3.67 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। এবার তাহলে আমরা যে দুইটা বলছি লসাগু দুইটা, 4 দিব 2 বার না 5 দিব 2 বার, এটা আমাদের বিষয়। আর পৌনঃপুনিক লাস্ট যেটাতে আছে এটাতে দিতে হবে, বুঝছো না? এখন আরেকটা বিষয়, তাইলে বলো পরেরটা কি হবে? এখন এখানে পি এর মান এতটুকু, এই যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টা, আর এখানে 2টা করতে গিয়ে তোমার এই যে এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 2টা রাখতে হয়েছে। তো অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2টা, এখানেও 2টা রাখতে গিয়ে আমরা লাস্টে 7 আনলাম। এবার বুঝছো কিনা? তাহলে 7 আনার পরে আমাদের ওই আগের নিয়মটা 55 আর হচ্ছে 87, এটা আনার পরে আমরা আগের পুরো নিয়মটা যোগ করবো। 5-এর সাথে কত 12, 2 হাতে আছে 1, 6 হাতে 14, হাতে আছে 1, 6 এর সাথে 13, হাতে আছে 1, 6 হাতে 14, হাতে আছে 1, 1 আর 4 5, 5-এর সাথে 12, হাতে আছে 1, 14, হাতে আছে 1, 5। এটা যোগ তো আবৃত্ত, এই আবৃত্ত অংশ পৌনঃপুনিক দিব, আর এটা থাকবে উত্তর সমষ্টি, অ্যান্সার সমষ্টি। নির্ণয় না লিখলেও হবে সমষ্টি 5.4243 পৌনঃপুনিক 2। এই লাস্টে 42টা লিখতে পারে। এখন প্রশ্ন হলো এটা কেন লিখলাম আমরা? কারণ এই যে 5-এর সাথে 12 2 হইতো, এটা যদি আমরা না করতাম যোগটা সঠিক রেজাল্ট আসবে না, এর জন্য এই অংশটা করা লাগবে। তাহলে আমরা কমপ্লিট হলো। এটাও আশা করি আবার আমি একটু রিপিট করি, এটা তো বুঝছো। তারপর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা মানে পৌনঃপুনিক ছাড়া 2 আর 1, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 আর 2, ওইটাতে 1 ছিল আর এখানে 2, তাহলে এইগুলোর লসাগু 1 আর 2 এর লসাগু 2, এর জন্য 2 ঘরে পৌনঃপুনিক আনা হয়েছে। তারপর আমরা সমষ্টি বের করছি, বুঝছো না? এবার তোলো। তাহলে আমরা গ নাম্বারও লিখতে হবে, দেওয়া আছে একই মান। এবার আমরা এটা দিয়ে আমরা দেখো এই যে 1.745 পৌনঃপুনিক, এই মানটা
কোনটার মধ্যে অবস্থিত? এই মানটা কোনটার মধ্যে অবস্থিত? যেমন 1.7 2 এরও কাছাকাছি যায় নাই, তো 1.5 হচ্ছে এখানে, 1.7 আনুমানিক এখানে। আর 3.6 মানে কি 3.5-এর অর্ধেক হচ্ছে বেশি, আনুমানিক এই যে এখানে, বুঝছো? এখন বলছে পি ও কিউর মাঝে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করো। স্যার এই জায়গাটা আবার বুঝাও। তোমার 1.745 পৌনঃপুনিক এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে প্রকাশ করলে 1 আর 2 এর মাঝে অবস্থিত, বুঝছো? মানে 1 তো হয়েছে এখানে, তাহলে 2 এখানে যদি আইসা পড়ে 2 হয়ে যাবে, 2 তো এটা হয় নাই, তাহলে মানে এখানে হয়েছে 1.5, এখানে 1.5, তার মানে 1.7 আনুমানিক এখানে। তারপরে 3.6 আর 8 পৌনঃপুনিক, তার মানে এটা অর্ধেকের চেয়ে একটু বেশি এখানে, তাহলে 2 আর মানে বলছে কিওর মাঝে দুইটি অমূলক সংখ্যা, অর্থাৎ 4 আর 1 এর মাঝে দুইটা অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা সাধারণত তোমার এরকম 2.20 200 অথবা 200, তারপরে আবার ডট ডট থাকবে, শেষ হবে না, এটা হচ্ছে অমূলক সংখ্যা। যেমন 1.5 এটা শেষ, এটার পর আর ডট ডট নাই বা আর কোনো গণ নাই। 1.5 মানে কি 1.5, 1.5 বলতে 1.5 বোঝাচ্ছে। 1 আর 2 এর মাঝামাঝি সংখ্যা 1.5, 2.5, 2 আর 3 এর মাঝামাঝি, এটা মূলদ সংখ্যা। আর সকল পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা, 1, এরপরে কিছু আবার হ্যাঁ 2 মূলদ সংখ্যা। যখন আমরা √2 দিব এটা অমূলদ সংখ্যা, কারণ এটা ক্যালকুলেটর দেখো অনেক সংখ্যা আসে। এবার বুঝছো? সংখ্যা এ স্মল এ ধরবো, ওই যেটা ধরছিলাম 2.20 200, তাহলে তোমাদের মুখস্থ রাখতে সহজ হবে। এমন একটা অঙ্ক ধরলাম, দেখো 2.20, এই মোবাইল নাম্বার আমরা অনেকে মুখস্থ করে ফেলি। এই অঙ্কর ক্ষেত্রে তুমি দুইটা সংখ্যা যদি আসে, তাহলে এরকম ওই যে সংখ্যা রাখায় আমি দেখাইলাম 20 মানে একটা শূন্য, তারপরে আবার 200, তারপরে 200, তাহলে মন থাকবে না? এবার আমরা যদি 2.50, তাহলে 5 কি হবে 00, 5 000, তাহলে এটা মন থাকে না বেশি, এটা আমরা ধরে নিলাম, বুঝছো? তাহলে এখন আমরা এই আমি বুঝাইছি না যদি ডট ডট আছে এগুলাই কি অমূলক সংখ্যা, তাহলে আমরা এখন লিখতে পারি না এ ও বি অমূলক সংখ্যা, উভয় কি অমূলক সংখ্যা। আর অমূলক সংখ্যা কিভাবে, এটা কিন্তু আমি বুঝিয়েছি, ওই যে ডট ডট থাকবে। এখন আমরা লিখতে পারি যা পি ও কিউ এর মাঝে অবস্থিত, বলছে না পি ও কিউ এর মাঝে দুইটা অমূলক সংখ্যা নির্ণয় করো, তো আমরা এই দুইটা ধরে নিছি মাঝে অবস্থিত। নিচেরটা তাহলে পি এর মানটা 1.745 পৌনঃপুনিক, এটা হচ্ছে বড় কোনটা, আমরা যে মানটা ধরছি, হ্যাঁ এই যে 2.20, তারপর 200, 200, তারপরে এটার চেয়ে বড় হয়েছে দ্বিতীয়টা 3, 6, 7, 8, দুইটাতে পৌনঃপুনিক। এতটুকু বুঝছো কিনা? কারণ আমরা তো বলছে পি ও কিউর মাঝে দুইটা অমূলক সংখ্যা নির্ণয় করো, আমরা অমূলক সংখ্যা দুইটা ধরে নিছি, আর দুইটা অঙ্ক যে ধরছি, তাহলে এটা মাঝে মানে প্রথমটার চেয়ে বড়, পি এর চেয়ে বড় কিউর চেয়ে ছোট, তাহলে তো মাঝে। যেমন আমরা 1 এর চেয়ে 2 বড়, আবার 3 এর চেয়ে ছোট, তাহলে 2 হচ্ছে 1 আর 3 এর মাঝে অবস্থিত। তেমনই ভাই 2 যেমন 1 আর 3 এর মাঝে অবস্থিত, আর মাঝে যেহেতু অবস্থিত, তাহলে আমরা আবার লিখতে পারি এই যে আরেকটা সংখ্যা আছে না, এই যে মোবাইল নাম্বারের মতো, এটা মুখস্থ
এটা এটা হলো লাগবে 1.745 এটা হচ্ছে বড় কোনটা 2.50 দুইবার করলে এবার এটা হচ্ছে আবার এটা বড় 6 7 8 এতটুকু বুঝছো কিনা তাহলে কঠিন অংশ শেষ মানে কঠিন অংশটা বি আচ্ছা আমরা জানি √2 যে সংখ্যাটা এটা কোনো ভগ্নাংশ হয় না অর্থাৎ এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না তাইলে তেমনই ভাবে কেন যায় না এটা একটা অমূলক সংখ্যা এটা যেমন অমূলক সংখ্যা তেমনই ভাবে এই যে 2.20 যে সংখ্যাগুলো আছে এটা একটা নিচে 2.5 এটা একটা অমূলক সংখ্যা তাহলে এই যে এটা আর এটা যে তো অমূলক সংখ্যা এটা মানে কি এ আর এটা মানে বি তাহলে এ আর বি এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এই কথাটা আমরা লিখবো এ ও বি কে ভগ্নাংশ প্রকাশ করা যায় না হ্যাঁ প্রকাশ করা যায় না যায় না কেন জানে এ ও বি দুটি যাকে আমরা যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ওইটা কি অমূলক সংখ্যা এ ও বি অমূলক সংখ্যা এ ও বি অমূলক সংখ্যা অমূলক সংখ্যা আমার যেহেতু বলছে মাঝে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করো তাহলে পি ও কিউর মাঝে অবস্থিত লিখবো যা পি ও কিউ এর মাঝে অবস্থিত এই শব্দটা লিখে দেবেন মাঝে অবস্থিত শেষ অবস্থিত এই যে